ভাই, আমাদের জীবনে যে কষ্ট যদি দূর করতে হয়, তো আমাদের জীবনে অর্থনৈতিক সংকট দূর করতে হয়, তো আমাদের জীবনে চোখের জল থেকে বাইরে আসতে হয়, তো আমাদের প্রত্যেককে প্রথম কাজ কি করতে হবে জানেন কি? পরিশ্রমের সাথে কাজ করতে হবে। এইভাবে কষ্ট স্বীকার না করে, এভাবে পরিশ্রম না করে আপনার অর্থনৈতিক সংকট থেকে দূরে যাবেন একদম সম্ভব তা নয়। ভাই, হয়তো আপনি জানবেন জগতে অনেক ধরনের পাখি আছে। ওই পাখিদের মধ্যে তেরেস নামের একটা পাখি আছে। ওই পাখি প্রতিদিন ১৯ ঘন্টা কাজ করেন। কত ঘন্টা? ১৯ ঘন্টা কাজ করেন। বিশেষ রূপেতে যখন গরমের মরশুম আসে, ভোর ৩টের সময় ও উঠে পড়ে। ও ৩টের সময় উঠে ১৯ ঘন্টা কাজ করে। বিচিত্র কথা এই আছে কি, ওই পাখি ডিম পাড়ার পরে, এরপরে যখন সে ডিম থেকে বাচ্চা বেরিয়ে পড়ে, ও দিনেতে ২০৬ বার বাচ্চাকে খাবার এনে দেয়। কিছু মায়েরা হয়তো ভাবছে, কমপক্ষে আমার সন্তানদের ৩টে টাইমও দিতে পারছি না। পরিশ্রম করে ওই যে পাখি, ওর ওই বাচ্চাকে কমপক্ষে ২০৬ বার ও খাবার খাওয়ায়। আমি জিজ্ঞেস করছি, আপনার সন্তানদেরকে পেট ভরে খাবার দিতে পাচ্ছেন কি? প্রিয় ভাই, আপনার সন্তানদেরকে ৩ টাইম পেট ভরে খাবার দিতে পাচ্ছেন কি? আমি তা দিতে পাচ্ছি না। বলছেন তাহলে আপনি অলস আছেন। অলস স্ত্রী রুথ বলছেন, মা, যদি তুমি অনুমতি দাও আমি একটা কাজ করব। তাহলে কি করবে? পরিশ্রম করব। যাযাবর জীবন যদি আপনি ঠিক করতে হয়, তাহলে বসে খেলে চলবে না। পরিশ্রম করে কাজ করতে হবে। আজকে একটা নির্ণয় নিয়ে নিন। আজ পর্যন্ত যে পর্যন্ত আপনি পরিশ্রম করছেন তার চেয়ে বেশি পরিশ্রম আমি করব, এমন নির্ণয় যদি আপনি নেন, নিশ্চয়ই পরিশ্রমের জন্যে আপনার প্রতিফলকে আপনি দেখতে পাবেন। আমরা উপদেশকে দেখতে পাই ৯:১০-তে, যে কাজ তুমি পাবে সেটা শক্তি ভরে করবে। কে লেখা আছে? যে কাজ তুমি পাবে সেটাকে, ঈশ্বর যে কাজ আপনার হাতে দিয়েছেন, শক্তির সহিত সেটা করা। ওই কাজকে করা, নিশ্চয় ওই ঈশ্বর কাজকেই আশীর্বাদ দেবেন। প্রথম আমরা পরিশ্রম করতে শিখি, ওই আমাদের কষ্ট থেকে বার করে আনবেন। আমাদের কাজেতে পরিশ্রম করতে শিখব। ওই আমাদের উপরে ছায়া করে আছে। দরিদ্রতাতে আমাদেরকে ছায়া করে রেখেছে, অর্থনৈতিক সংকটে আমাদের উপরে ছায়া করে রেখেছে। কষ্টতে আমাদের মুক্ত করা কি আছে জানেন কি? আমাদের কার্যকারী স্থানে আমাদের সহকর্মী থেকে অধিক পরিশ্রম করতে হবে। প্রমোশন পাওয়ার অর্থ কি আছে? কে প্রমোশন পায়? যে ব্যক্তি অন্য বাকি লোকদের চেয়ে অধিক পরিশ্রম করে সেই প্রমোশন পায়। কার বেতন বৃদ্ধি পায়? বাকি লোক থেকে। তাদের চেয়ে যে বেশি পরিশ্রম করে তার বেতন বেড়ে যায়। কার কাজ পরিচিতি হয়ে যায়? যে বাকি লোক থেকে অধিক পরিশ্রম করে, অধিক দায়িত্ব নিয়ে যে সময় মতো কাজ করেন, সে পরিচিত হয়ে যায়। আপনি সবচেয়ে দেরিতে অফিসে আসেন, সবচেয়ে আগে আপনি অফিসের বাইরে চলে যান। যখন সবাই পরিশ্রম করে, আপনি আপনার চেয়ারে বসে থেকে শুয়ে থাকেন। টয়লেটে আর ওয়াশরুমে আপনি ঘুরতেই থাকেন। এসবই আপনার বস দেখে কিভাবে আপনাকে প্রমোশন দেবেন, কিভাবে আপনার বেতন বাড়াবেন, কিভাবে আপনার অর্থনৈতিক সংকট থেকে বেরোবেন। দয়া করে শুনুন, আপনাকে যদি বিজয় লাভ করতে হয়, আপনি পরিচিত হতে চান বা বেতন বাড়াতে চান, আর যে অর্থনৈতিক সংকট, আপনি দরিদ্রতা, আপনি তার থেকে আপনি মুক্তি পেতে চান, তো আপনাকে কি করতে হবে জানেন কি? আপনার সহকর্মীর চাইতেও ভালো কাজ করতে হবে। ভাই, 2 জন মিলে জঙ্গলে গেছেন, শিকার করার জন্য গেছে। দিনভর শিকারের জন্য গেছে, কিছুই পায়নি। ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসে গেছে। ও জুতো ওখানেই খুলে রেখে বিশ্রাম করছে। আর ইতিমধ্যেই সিংহের হুঙ্কার ও শুনতে পেয়েছে। ওই সিংহের হুঙ্কার যখন শুনতে পেয়েছে, এক ব্যক্তি তাড়াতাড়ি করে জুতো পরছে। ওই ব্যক্তিকে দেখে অন্যজন বলছে, কি তুমি সিংহের চাইতে দ্রুত পালিয়ে যাবে কি? বলতেন, তা নয় ভাই, সিংহের চাইতে দ্রুত পালানোর প্রয়োজন নেই। কেন? কিসের জন্য? তোমার চাইতে স্পিডে পালিয়ে গেলেই যথেষ্ট। কেন? কিসের জন্য? বুঝতে পারছেন আপনি? আমাকে সিংহের চাইতে দ্রুত পালানোর প্রয়োজন নেই। আমার যে পিছন ধরেছে সিংহ থেকে রক্ষা পেতে হয়, তো তোমার চাইতে স্পিডে আমাকে পালাতে হবে। এর অর্থ কি আছে? আমি রক্ষা পাবো, তুমি ধরা পড়বে। তুমি ধরা পড়লেই যথেষ্ট। যখন অর্থনৈতিক সংকট আপনার পিছনে ধরে,
যখন অর্থনৈতিক সংকট আপনাকে পিছনে চলে, যখন দরিদ্রতা আপনার পিছনে চলে, তখন আপনার সহকর্মী থেকে আপনার চাকরির জায়গাতে দ্রুত দৌড়াতে হবে। আপনার সহকর্মী থেকে আরো অধিক সময় যে দেয়, আপনার সহকর্মী থেকে অধিক পরিশ্রম করেন, আর দায়িত্ব ব্যক্তি রূপে আপনি যখন পরিশ্রম করবেন, আপনি যখন দরিদ্রতা পিছন ধরবে, আপনাকে ছুঁতে পারবে না। কাকে ধরবে জানেন কি? অলস লোকদেরকে ধরে নেবে। আজকে ও দরিদ্রতায়, আজকে ও ভয়ানক এবং কষ্টের মধ্যে আপনাকে ধরে নিয়েছে। আপনাকে এর অর্থ জানেন কি? আপনি দৌড়ানোর লোক না এই জন্য, আপনি পরিশ্রমকারী লোক না এই জন্য। সবাই প্রমোশন পাচ্ছে, আমি প্রমোশন পাচ্ছি না। সবার বেতন বেড়েছে, আমার বেতন বাড়ছে না। সবাই ভালোভাবে আছে, আমার পরিস্থিতি ঠিক নেই। এইভাবে খাচ্ছেন, তাহলে এর কারণ জানেন কি? আপনার যতটা পরিশ্রম করার দরকার ততটা করছেন না। বাইবেলে স্পষ্ট লেখা আছে, পরিশ্রমকারী লোক প্রভুত্ব করবেন। প্রমোশন পেলে কি হয়? অনেক লোকের উপরে অধিকারী হয়ে যায়। ঈশ্বর আপনাকে অধিকারী বানাতে চান। আপনাকে অধিকারী হতে হবে, তাহলে আপনাকে পরিশ্রম করে কাজ করতে হবে। যে কাজ আপনাকে দিয়েছে সেটা শক্তিভাবে করতে হবে। আদি পুস্তক 39 অধ্যায়ে 1 পদ থেকে এখানে এক যুবক ব্যক্তিকে দেখতে পাবেন। আসুন দেখবেন কি লেখা আছে। পড়ছি। যোসেফ মিশর দেশে আনিত হইলে পর যে ইসমাইলি যারা তাহাকে তথায় লইয়া গিয়েছিল, তাহাদের নিকটে ফৌরনের কর্মচারী ফটিফর তাহাকে ক্রয় করিলেন। ইনি রক্ষক সেনাপতি, একজন মিশরীয় লোক। আর সদাপ্রভু যোসেফকে সভাপতি ছিলেন, এবং তিনি সফল কর্মা হইলেন ও আপন মিশরীয় প্রভুর গৃহে রইলেন। আর সদাপ্রভু তাঁর সভাপতি আছেন, এবং তিনি যে কিছু করেন সদাপ্রভু তাঁর হস্তে তাহা সফল করিতেছেন। ইহা তাঁর প্রভু দেখিলেন। অতএব যোসেফ তাহার দৃষ্টিতে অনুগ্রহ প্রাপ্ত হইলেন ও তাহার পরিচারক হইলেন, এবং তিনি যোসেফকে আপন বাটির অধ্যক্ষ করিয়া তাহার হস্তে আপনার সর্বস্ব সমর্পণ করিলেন। লেখা আছে, যোসেফকে ওই ফটিফর নামে সেই অধিকারী যে প্রধান ছিলেন, ও তার সমস্ত ঘরের উপরে যোসেফকে ম্যানেজার তৈরি করে দিয়েছে। যোসেফ ওই ঘরেতে দাসরূপে প্রবেশ করেছিলেন। ও গোলাম হয়েছিলেন না, কেননা পরিশ্রম করে কাজ করত। এই জন্য পরিশ্রম করে কাজ করত, এই জন্য ঈশ্বর ওর সঙ্গে ছিল। এই জন্য দাস হয়ে প্রবেশ করলেও ও দাস হয়ে থাকেননি, কিন্তু উন্নতি করেছেন, প্রমোশন পেয়ে গেছে। এত প্রমোশন পেয়েছে কি, ওই ফটিফরের সমস্ত গৃহের উপরে ওই অধিকারী হয়ে গেছে। যখন আমার জীবনেতে আমরা উন্নতি করি, পরিশ্রম করতে হয়, তবেই তো আমাদের কষ্ট দূর হয়ে যাবে, তবেই তো আমাদের অর্থনৈতিক সমস্যা দূর হয়ে যাবে, তবেই তো আমরা স্থির হতে পারব। এই জন্য সবচেয়ে প্রথমে আমাদের জীবনে, আমাদের সবার জীবনে, কোনো ফিল্ডেই হোক, সে সেবা কাজ হোক না কেন, বা ভবন তৈরি করা কাজ হোক, সে চাকরি হোক, ব্যবসা হোক, কোনো কাজ হোক, ওই কাজে তো যদি উন্নতি করতে হয়, পরিশ্রম করে কাজ করতে হবে। আজকে একটা নির্ণয় নিন, প্রভু আমাকে পরিশ্রম করে কাজ করার লোক তৈরি করে দিন, অলসতা আমার থেকে দূরে সরিয়ে দিন। এইভাবে প্রার্থনা করেন, তবে নিশ্চয় ঈশ্বর আপনার পসিফরের যোগ্য প্রতিফল দেবে না। দ্বিতীয় রুতের পুস্তক 2 অধ্যায় 2 লক্ষণ, আমাদের কাজেতে উন্নতি করতে হয় তো 2 পদেতে। পরে মোয়াবিয়া রুত নহমীকে কহিল, নিবেদন করি আমি ক্ষেত্রে গিয়া যাহার দৃষ্টিতে অনুগ্রহ পাই, তাহার পিছে পিছে শস্যের পতিত শীষ কুড়াই। রুত যখন নহমীর ঘরেতে এসছে, এরপরে ও সব কিছু বুঝতে পেরেছে। নহমীর কাছে কিছুই নেই, নহমীর পরিস্থিতি ঠিক নেই, নহমীর কাছে ধন সম্পত্তি কিছুই নেই, নহমীর জন্য এক বেলা খাওয়াও তাকে মুশকিল হয়ে গেছে। রুত বুঝতে পেরেছেন। তখন রুত 2টি কাজ করতে পারত। এক, কি শাশুড়ি মা, এই আছে তোমার পরিস্থিতি, বলতে পারতেন। এই কি আছে আপনার জীবন? আমাদের দেশে তো অনেক সুনাম করেছিলেন, এই আছে আপনার জীবন, তোমার কাছে ধন আছে ভেবে আমি এসছিলাম, এখন দেখছি তোমার কাছে কিছুই নেই। জানতে পেরেছি কিছু স্ত্রীরা কি করে থাকে, সব সময় স্বামীর সঙ্গে ঝগড়া করতেই থাকে। তুমি এমন আছো, তুমি এমনভাবে উপার্জন করো, তোমার কাছে অনেক ধন আছে মনে করি, এমনই বলে থাকে। এইভাবে স্বামীও স্ত্রীকে, তুমি এইটা নিয়ে আসবে, তুমি এমন ভেবেছিলাম, তুমি শূন্য হাতে চলে এসছো, আমি ভেবেছিলাম তোমার পিতা ঘর দিয়ে দেবে, জমি দেবে ভেবেছিলাম, বাইক দেবে ভেবেছিলাম,
সরকারি বাসে উঠিয়ে পাঠিয়ে দিয়েছে। এইভাবে এক দুজনকে নিন্দা করতে থাকে। এইভাবে এক দুজনকে নিন্দা করাতে পরিবার চলবে কি? এইভাবে এক দুজনকে নিন্দা করাতে পরিবার স্থির হবে কি? স্বামীরা স্ত্রীরা নিন্দা করা ছেড়ে দিন। যা চলে গেছে চলে গেছে। এখন জানতে পেরেছেন না স্বামীর ব্যাপারে, স্ত্রীর ব্যাপারে। এখন নিন্দা করে কি লাভ? জানতে পেরেছি নাওমির বিষয়েতে রুথ নিন্দা করা স্ত্রী ছিল না, পরিস্থিতিকে বোঝেন যিনি। অদ্ভুত স্ত্রী ছিল। নাওমির কাছে এসে, কেন শ্বশুরমশাই, এই আছে কি আপনার জীবন? তা বলেনি। মা, হ্যাঁ কন্যা, আমাকে অনুমতি দেবে? কিসের জন্য কন্যা? আমি খেতেতে গিয়ে পরিশ্রম করে শেষ করাবো। গরিব হওয়া সত্ত্বেও ওই দুজনের মধ্যে একতা কম হয়নি। গরিব ছিল, কষ্টের মধ্যে ছিল, একবেলা খাবারও কিছু ছিল না, তবুও দুজনের মধ্যে নিজেদের ঝগড়া করেননি। কিছু পরিবারেতে অর্থনৈতিকভাবে একটু কষ্ট হয়ে যায়। এক মাসে বেতন না পেলেই ব্যাস, ব্যবসাতে এক মাসে সঠিকভাবে লাভ না হলেই ব্যাস, স্বামী ঘরেতে বেতন না আনলেই ব্যাস, ঘরের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। পয়সা না দিলেই ব্যাস ঝগড়া। ভাই, একটা প্রসিদ্ধ সেবক আমার সাথে একবার দেখা করতে এলেন। ও ব্যবসাও করত, আবার অন্যদিকে সেবাও করতেন। একদিন সে দুঃখিত হয়ে তিনি বলেছেন, কি বলেছে জানেন? আমার ব্যবসা যখন ভালো মতো চলেছে, আমার স্ত্রী সুখভোগের অনুভব করেছেন। যখন ব্যবসাতে লস চলছে, ব্যবসাতে অভাব চলে এসছে, যারা ঋণ দিয়েছে ওরা যখন আমার বাড়িতে এসছে, স্ত্রী স্পষ্ট বলেছেন, তোমার জায়গায় যদি একজন রিস্কাওয়ালার সঙ্গে বিবাহ করতাম তো দুবেলা দুমুঠো অন্তত খাবার খেতে পারতাম। তোমার সঙ্গে বিবাহ করে আমি এবং আমার সন্তান দুঃখ পাচ্ছি এবং নরকে অনুভব করছি। যখন তুমি অর্থনৈতিকভাবে স্থায়িত্ব হয়ে যাবে তখন আমি আসবো বলে আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে। ভাই, দুঃখের এবং চিন্তার সাথে আমাকে বললেন। ইয়েস, কিছু স্ত্রীরা, কিছু গৃহিণীরা আপনার স্বামী উপার্জন করে দেন, কোনো কিছু অভাব ছাড়া আপনাকে রেখেছেন, সব ওকে আছে। কিন্তু চাকরিতে যদি পরিস্থিতি ঠিক না থাকে, তো ব্যবসাতে পরিস্থিতি ঠিক না থাকলে, যে লাভ যদি আমি না পাইতো, যে বেতন পেতাম যে না পাইতো, আর যখন ঝগড়া করতে শুরু করেন, আমি জিজ্ঞেস করছি আপনি দায়িত্ব স্ত্রী আছেন কি? আপনার স্বামী যে পরিশ্রম করে বেতন নিয়ে আসে তাতে একটু কম হয়ে গেলে অনেক চিন্তিত হয়ে যান। আর যে পরিশ্রম করে, সে পরিশ্রম করার পরেও বেতন যদি হাতে না পায়, ও মানসিকভাবে শারীরিকভাবে সে কত চিন্তিত হয়ে যায়। দয়া করে বোঝার চেষ্টা করুন। কষ্ট আসা শুরুতেই আর আপনি অর্থনৈতিক সংকটে, খাবার দাবার না থাকাতেই ঘরেতে লড়াই ঝগড়া করার তা প্রয়োজন নেই। নাওমির ঘরেতে রুথ ঝগড়া করেননি। অর্থনৈতিক সংকটে আছে, ঘরের মধ্যে কোনো পুরুষ উপার্জনে করা কেউ নেই, ঘর নেই, থাকার জন্যে ভালো স্থানও ছিল না। এমন পরিস্থিতিতে ওই দুজনের মধ্যে একতা ছিল, প্রেম ছিল, ভালোবাসা ছিল, এক দুজনের প্রতি সম্মান ছিল। এই দিনেতে অনেক পরিবারেতে এই সম্মান কম হয়ে গেছে। স্বামী স্ত্রীর মধ্যে একতা অনেক কম হয়ে গেছে। ঘরের মধ্যে থাকে তাদের মধ্যে এক দুজনের প্রতি একতা দিন প্রতিদিন অভাব পড়ে যাচ্ছে। ঘরের বৌমা এসে তার শাশুড়িকে দেখুন কত সম্মানের সেই কথা বলছেন, মা, যদি তুমি আমাকে অনুমতি দাও তো আমি কাজেতে যাব, আমি শেষ করাবো। দয়া করে ধ্যান দিন, এক সার্ভে অনুসারে সড়ক দুর্ঘটনার 60 থেকে 70% এর কারণ আপনি জানেন কি? রাস্তার উপরে বাইক এবং গাড়ির, ট্রাকের এই দুর্ঘটনা ঘটে থাকে। এই দুর্ঘটনার 60 থেকে 70% এর কারণ আপনি জানেন কি? সার্ভে করে দেখা গেছে, যখন ঘরের মধ্যে স্বামী স্ত্রী ঝগড়া করে বাইক চালিয়ে যাচ্ছে, না হয় গাড়ি চালিয়ে যাচ্ছে, আর ওই চিন্তা আর টেনশনেতে ড্রাইভিং করার জন্যে এই দুর্ঘটনা অনেক ডেকে আনছে। 60 থেকে 70% এই জন্যেই হয়ে থাকে, কেননা লোকরা ঘর থেকেই ঝগড়া করে বেরোচ্ছে। ঘরেতে ঝগড়ার কারণের জন্যই, স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, ঘরে যে হচ্ছে সে লড়াইয়ের জন্য। ঘর থেকে স্বামী বাইরে যাবার সময়, ঘর থেকে স্ত্রী বাইরে যাবার সময়, চাকরি করতে যখন যান, সে ঘরের মধ্যে ঝগড়া করা
স্বামীর সঙ্গে ঝগড়া করা, স্ত্রীর সঙ্গে ঝগড়া করা, এভাবে ঝগড়া করার জন্য ঝগড়ার মধ্যেই অশান্তি আর দুঃখ আর টেনশনেতে, বা বাইক চালানোর জন্য বা বাসেতে চড়ার চেষ্টাতে বা গাড়ি চালানোর জন্যই অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। আপনার জীবনে যে পরিশ্রম করছেন তার প্রতিফল যদি পেতে হয়, তো না হয় আপনার স্বামীর পরিশ্রমের প্রতিফল যদি দেখতে চান, ঘরেতে শান্তি রাখুন, ঘরেতে ঝগড়া করবেন না। শাশুড়ি আর বৌমার সঙ্গে শান্তি ছিল, শাশুড়ি বৌমার সঙ্গে একতা ছিল। ওই শান্তি আর একতার সাথে থেকে এসে বলছে, মা যদি আপনি অনুমতি দেন তো আমি গিয়ে কাজ করব। তখন তার শাশুড়ি বললেন, আমার কন্যা তুমি যাও। রুথ তার শাশুড়িকে মা রূপে দেখেছেন, আর নাওমি নিজের বৌমাকে মেয়ে রূপে দেখেছেন। দুঃখের মধ্যে পরিবারে চলছিল, কিন্তু ওই পরিবারেতে ওদের হৃদয়ের মধ্যে কি ছিল জানেন কি? প্রেম, অনুরাগ, প্রীতি ছিল। ওই ওদের কষ্টতে পরিবারের লোকদের জন্য নির্ভরযোগ্য হয়েছে। আজকে আমার যারা কথা শুনছেন ভাই ও বোন, আমি জিজ্ঞেস করছি, প্রথম আপনার ঘরেতে কষ্ট আছে, প্রথমে আপনার ঘরেতে অর্থনৈতিক সংকট আছে, এর মধ্যে যদি দুজনে ঝগড়া করেন তাহলে কিভাবে? এক দুজনকে দোষারোপ করবেন তাহলে কিভাবে? আপনারা দুজনে একে অপরের নিন্দা করে থাকেন, আঘাত করতে থাকেন, একে অপরের নিন্দা করতে থাকেন, এভাবে কষ্ট দূর হবে না। টিভিতে এই বার্তা যারা শুনছেন ভাই ও বোন শুনুন, আপনার স্বামী ঘর থেকে আপনার দুঃখ সহ্য না করতে পেরে ও গিয়ে সে চাকরির জায়গায় কি শান্তিতে থাকতে পারবে? ঘরেতে আপনি লড়াই ঝগড়া করে স্বামীতে কাজের জায়গাতে পাঠিয়ে দিয়ে স্বামী ভালোভাবে কাজ করতে পারবে? আপনার চাকরি নেই, কিন্তু আপনার স্ত্রী সেই পরিশ্রম করে চাকরি করছেন, ঘরে রান্নাঘরে কাজ করে তারপর আবার চাকরিতে যেতে হয়। এমন স্ত্রীর সঙ্গে আপনার নিজের ইচ্ছে মতো কথা বলবেন, ঝগড়া করবেন, তবে আপনার স্ত্রী সেখানে গিয়ে ভালোভাবে কাজ করতে পারবে? একবার দেখুন, আপনার স্বামী যদি সেবা করে থাকেন তো, আপনার স্বামী যদি পাস্টর হয়ে থাকেন তো, আপনার স্বামী সেবক আছে, আপনার স্বামী পাস্টর আছে, সুসমাচার প্রচারক আছে, আপনার স্বামী যদি ভালো করে সেবা কাজ করতে হয় তাহলে আপনাকে কি করতে হবে? আপনার স্বামীর জন্য সাহারা দিতে হবে, আপনার স্বামীর জন্য প্রার্থনা করতে হবে। ওইটাই আপনার স্বামীর সঙ্গে ঝগড়া করে, আপনার স্বামীকে দুঃখিত করে এরপর তাকে সেবা করতে পাঠিয়ে তাকে কি সেবাতে উন্নতি করবে? একবার ভেবে দেখুন, চাকরির জায়গাতে সেই জায়গাতে সে প্রমোশন পাচ্ছে না, তা সে উন্নতি করতে পারছে না। কারণ জানেন কি? ও ঠিকভাবে চাকরি করতে পারছে না। ও কেন ঠিকভাবে চাকরি করতে পারছে না জানেন কি? ঘরেতে শান্তি নেই। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, পরিশ্রম করা স্বামী, পরিশ্রম করা স্ত্রীকে আপনি সাহায্যকারী হন। অর্থনৈতিকভাবে না অন্য কোনোভাবে স্বামী এবং স্ত্রী সমস্যার মধ্যে চলেছে, তো কষ্ট বা সমস্যার মধ্যে যাচ্ছে, তাহলে ওনার সাহায্যকারী আপনি হন। কোনো ব্যাপার না, বেতন পাননি তবু আমি সামলে নেব, কোনো ব্যাপার নেই, মাসে মাইনে পাননি, ঠিক আছে, ঠিক করে নেব। এইটাই। আমরা যদি নিজেদের মধ্যে ঝগড়া করে অশান্তি করি তো ঘরের মধ্যে অশান্তি হয়ে থাকবে। এভাবে করবেন না। আমাদের জীবনে যদি দুঃখ কষ্ট দূর করতে হয় তাহলে দ্বিতীয় আছে সম্মান করতে শিখুন। পরিবার লোকদেরকে আদর করুন। চাকরি করা জায়গাতে আপনার অধিকারকে সম্মান দিতে শিখুন। আপনার আশপাশে লোকদেরকেও সম্মান দিন। আজকে অনেক লোক কাজেতে নিজের অধিকারকে সম্মান করে না, সম্মান দিয়ে কথা বলে না, ফলস্বরূপ চাকরি হারিয়ে ফেলে, ফলস্বরূপ তার বেতন বৃদ্ধি পায় না এবং প্রমোশনতা পায় না। কোনো কোম্পানির মালিক হোক, যে ব্যক্তি তাকে সম্মান দিতে পারে না তাকে কোম্পানিতে রাখবেই না। কোনো কোম্পানির মালিক যে সম্মান দিতে পারে, যে সম্মান করতে পারে, যে অনুশাসিত আছে, যে চলে, এমন ব্যক্তিকেই চাকরিতে রাখার আশা করেন। সম্মান করতে শিখুন। প্রিয় ভাইয়েরা আর বোনেরা, আপনি সম্মান দিতে শিখুন। যেখানে আপনি কাজ করছেন সেখানে আপনার অধিকারীকে সম্মান দিতে শিখুন, সহকর্মীকে সম্মান দিন, ব্যক্তিরূপে থাকুন, আমি তা চাইছি। আর আপনি যেখানে কাজ করছেন সেখানে ভরসার সঙ্গে কাজ করুন, আমি চাইছি। ভাই, আপনি যেখানে চাকরি করছেন সেখানে সম্মান নিন। রুথ এসে, মা আমাকে আজ্ঞা দেবেন কি বলতে? তখন শাশুড়ি বললেন, আমার কন্যা যাও, দুজনের মধ্যে সম্মান, দুজনের মধ্যে একতা, দুজনের মধ্যে মিলমেলাপ। ভাই, কষ্ট সংকট দূর করতে হয়তো, তবে শুনুন, আমরা যে কাজ করছি সেখানে উন্নতি করতে হয়তো
পরিশ্রম করে কাজ করতে হবে, অন্যের ছাড়া পরিশ্রম করতে হবে। আর দ্বিতীয়, অন্য লোকদের সাথে সম্মানের সঙ্গে থাকতে হবে, আর অধিকারের প্রতি সম্মান দিয়ে থাকতে হবে। ওইভাবে ঘরেতে কষ্ট থাকুক, দুঃখ যন্ত্রণাতে লড়াই ঝগড়া না করে একতা এবং মিল মিলাপের সঙ্গে থাকলে ওই পরিবার উন্নতি হবে। আদম, তুমি ফল কেন খেয়েছ? আমি কি করব? তুমি যে স্ত্রী দিয়েছ, ওই স্ত্রী আমাকে দিয়েছে। হওয়া, কেন তুমি খেয়েছ? আমি কি করব? শয়তান আমার পরীক্ষায় ফেলেছে। ওখানে যে ভুল হয়েছে তার কারণে আদম নিজে ভুলকে স্বীকার করেনি, স্ত্রীর উপরে দোষারোপ করেছেন। স্ত্রীকে জিজ্ঞেস করলে সাপকেও দোষী করেছেন। ওরা একে অপরের উপরে দোষারোপ করেছেন। ওরা একে অপরকে বুঝে প্রভুর সম্মুখে তারা অনুতাপ করেনি, প্রভু আমাকে ক্ষমা করুন, আমার স্ত্রী তাড়াহুড়ো করেছেন, আমি ওর সঙ্গে তাড়াতাড়ি করেছি, পরিবারের প্রধান আছে, এই জন্য এই দোষকে আমার উপরে নিচ্ছি, আমার স্ত্রীকে ক্ষমা করে দিন, আমরা দুজন মিলে ভুল করেছি। আর যদি এমন আদম বলতেন তো নিশ্চয়ই পরিস্থিতি আলাদা হতো। কিন্তু আদম স্ত্রীর উপরে আর স্ত্রী সাপের উপরে দোষ দিয়েছে। একে অপরে এইভাবে দোষ দিতেই ঈশ্বর কি করছে জানেন কি? যেখানে সমস্ত আশীর্বাদ ছিল আর যেখানে সমস্ত সমৃদ্ধি ছিল, ওই এদন উদ্যান থেকে বার করে দিয়েছেন। সাবধান প্রিয় ভাই বোন, একে অপরের দোষ দিতে থাকেন, একে অপরের দোষারোপ করতে থাকেন। একতা মিল মিলাপ ছাড়া যদি আপনি জীবনযাপন করেন তো আপনার অজান্তেই ঈশ্বরের আশীর্বাদকে, ঈশ্বরের সমৃদ্ধিকে, ঈশ্বরের আশীর্বাদকে হারাবেন। এইভাবে না হারিয়ে ঈশ্বরের আশীর্বাদকে যদি পেতে চান তো নিশ্চয়ই একে অপরের প্রতি প্রেম, আদর, সম্মান ঘরেতে আর ঘরের বাইরেও আর যদি আমরা থাকি তো নিশ্চয়ই আমাদের পরিশ্রমে প্রতিফল দেখবেন। নিশ্চয়ই আমাদের চোখের জলে পরিস্থিতি থেকে বাইরে চলে আসতে পারবেন। নিশ্চয়ই আমরা যে ধরনের কাজই করি তার প্রতিফল আমরা দেখতে পাব। বিশ্বাস যারা করছেন আমার সাথে মিলে প্রার্থনা করবেন। আসুন প্রার্থনা করি। মহান পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা, আমাদের সঙ্গে বহু সেজা স্পষ্ট কথা বলে আমাদের কষ্ট থেকে, আমাদের চোখের জল থেকে বাইরে আসতে হবে। আমরা যে চাকরি করছি, ব্যবসা করছি, সেখানে আশীর্বাদ পেতে হয় তো পরিশ্রম করে কাজ করতে হবে, অলসতাকে জয় করতে হবে, অন্য ছাড়া অধিক পরিশ্রম করতে হবে। ওইভাবে আদর আর সম্মান ঘর এবং ঘরের বাইরে আমাদের দেখাতে হবে। এইভাবে করলে আমাদের জীবনেতে আমরা আমাদের আশীর্বাদকে দেখতে পাব। আমাদের কষ্ট থেকে, অর্থনৈতিক সংকট থেকে আমরা বাইরে আসতে পারব। পিতা, এমন অনুগ্রহ, এমন সৌভাগ্য প্রত্যেককে দিন। ওই দিন আদম হাওয়াকে বাইরে ফেলে দিয়েছেন, এইভাবে আজকে অনেক লোকদেরকে তাড়িয়ে দিচ্ছেন। তারা ভুলকে জেনে একতার সঙ্গে থাকতে পারে, তা সাহায্য করুন। যীশু খ্রিস্টের নামে চাইছি পিতা, আমেন। Address Calvary, Post Box number 30, Kukatpalli, Hyderabad 72.